ছোটবেলায় কানাই মাখন চুরি করে খেতেন, সেজন্য তাকে মাখন চোর বলা হয়ে থাকে। তবে ছোটবেলায় কানাই পায়েস খেতেও ভালোবাসতেন। যশোদা মা কানাইয়ের জন্য পায়েস বানাতেন এবং বলতেন, গরম থাকতে থাকতে খেয়ে নে কানাই, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। কিন্তু কানাইও অত্যন্ত দুষ্টু ছিল। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতেন, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর মার কাছে গিয়ে বলতেন, মা পায়েস তো ঠান্ডা হয়ে গেছে, এটা গরম করে দিন। তখন মা হাসতেন, বলতেন যে পায়েস তো না হয় আমি গরম করে দেব কানাই, কিন্তু এর মধুর স্বাদ, সেই মিষ্টত্ব, সেই সুবাস সেটা আর ফিরে আসবে না। কথাটা কিন্তু সত্য, আর এই সত্যটা আমাদের জীবনের সত্য। আমাদের জীবনের সম্পর্কগুলি এতে যখন কটুকথা ভাব প্রবেশ করবে, তখন সেই মিষ্টত্ব ফিরিয়ে আনা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে যায়। আপনি চেষ্টা করে সেই সম্পর্ক ঠিক করতেই পারবেন, তার জন্য অগাধ পরিশ্রম করতে হবে, কিন্তু আবার সেই মিষ্টত্ব কখনোই ফিরে আসবে না। সেজন্য আপনার জীবনের যে মধুর সম্পর্ক আছে, যতটা সম্ভব চেষ্টা করুন তাতে মিষ্টত্ব বজায় রাখতে। কটুভাব আসতে দেবেন না। আসুন আর মন খুলে বলুন রাধে রাধে। মানুষ তার জীবনে দুটো জিনিসকে ভয় পায়। এক, কোনো কারণবশত কারোর সামনে নত হওয়া। দুই, কোনো কারণে নিজের চরিত্র থেকে, মূল্যবোধ থেকে বিচ্যুত হওয়া। এবার কেন হয় এরকম? কথায় কথায় কারোর সামনে নত হতে হয়? কেন বারংবার নিজের চরিত্র থেকে বিচ্যুত হতে হয়? এটি তখনই হয় যখন শিক্ষা এবং মূল্যবোধের অভাব থাকে। যদি মানুষের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে, তাহলে কখনো কারোর সামনে নত হওয়ার কোনো কারণ থাকে না। যদি মানুষের মধ্যে সঠিক মূল্যবোধ থাকে, তাহলে তাকে চরিত্র থেকে বিচ্যুত হতে হয় না, সে যাই হয়ে যাক না কেন। কোনো বালককে যদি জন্ম থেকে সুশিক্ষায় শিক্ষিত করা যায়, মূল্যবোধের অধিকারী করা যায়, তবে সে সংসারে সবসময় নিজেকে, নিজের পরিবারকে নিজ কর্ম দ্বারা গর্বিত করতে পারে। নিজের চরিত্র সুন্দর করুন, মূল্যবোধ অর্জন করুন, আর আমার সঙ্গে বলুন রাধে রাধে। আমাদের সকলের জীবনে একটা লক্ষ্য থাকে, যেটা আমরা লাভ করতে চাই। ঠিক যেন একটি প্রতিস্পর্ধ বিদ্যমান, কে কত তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে। আর সেই জন্য আমরা সকলে খুব তাড়াতাড়ি এগোতে চেষ্টা করি, বড় এবং দীর্ঘ পদক্ষেপ ফেলি, যাতে তাড়াতাড়ি নিজের লক্ষ্যে পৌঁছতে পারি। কিন্তু এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে, সবসময় লক্ষ্য সামনে থাকবে না, কখনো কখনো খুঁজতে হয়। এ যাত্রা খুব কঠিন হতে পারে, আর ঠিক এই কারণে সবসময় দ্রুতগতিতে চলা বা তাড়াতাড়ি পথ চলা সেটা আবশ্যক নয়। তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো ভেবে চিনতে পা ফেলা বা পথ চলা। যদি ভেবেচিন্তে পদক্ষেপ ফেলেন, চলতে পারেন, তাহলে সেটাই সর্বশ্রেষ্ঠ পদক্ষেপ। কখন কোন দিকে যেতে হবে, কখন কোথায় দিক পাল্টানো যাবে না, কখন গতি বেশি রাখতে হবে, কখন কম, কখন থামবে, কখন চলবে, এই সব কিছুর বিষয়ে জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভেবেচিন্তে চলতে হবে। সেজন্য শুধু তীব্র গতিতে এগিয়ে চললে হবে না, ভাবনা চিন্তা করে এগোতে হবে। আসুন আর আমার সঙ্গে বলুন রাধে রাধে। শব্দ, এই শব্দ আসলে কি? কয়েকটি অক্ষরের সমষ্টি নাকি আমাদের বাণী? এই শব্দ এমন এক শক্তি যে কাউকে নিজের বশবর্তী করে ফেলতে পারে। শব্দ এমন এক অস্ত্র যা কাউকে ক্ষতবিক্ষত করে দিতে পারে। এই শব্দ হলো একটি নাদ স্বরূপ, যা কোনো ঘুমন্ত ব্যক্তিকেও জাগিয়ে তুলতে পারে এবং নিজের লক্ষ্যের দিকে অগ্রসরও করতে পারে। শব্দ, এতে এত শক্তি আছে যে কারোর মনে এতটা আঘাত দিতে পারে যে সে হয়তো জীবনে আর এগোতেই পারল না। তাহলে এই শব্দের প্রয়োগ খুব ভেবেচিন্তে করবেন, এবং এই শব্দের মতোই হলো নীরবতা। অনেক সময় এই নীরবতাই আমাদের সহায়ক হয়ে ওঠে, অনেক সময় এটা আমাদের অনুশোচনাকে অনেক বেশি বাড়িয়ে তুলতে পারে। বিশ্ব পিতামহ অঙ্গরাজ কর্ণ যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, তখন এনারা নীরব হয়েছিলেন, দুর্যোধনের বিরোধিতা করেননি, নীরব হয়েছিলেন, বাধা দেননি। আর তারপর কি হয়েছিল সেটা আপনারা সবাই জানেন। দেখতে গেলে নীরবতা চুপ করে থাকা, কিন্তু যদি কোনো দুষ্টের সামনে চুপ করে থাকেন, যদি তার বিরোধিতা না করতে পারেন, তাহলে এই নীরবতাই অনেক বড় পাপের আকার ধারণ করে। মনে রাখবেন, আর আমার সঙ্গে মন খুলে বলুন রাধে রাধে।